এই দেখুন বন্ধুরা মায়ের মন্দিরটা। দুঃখ লাগে বাবা, জানো এই জায়গায় মোটর সাইকেল দাঁড়িয়ে দেখ 300-400 সন্ন্যাসী আমার কাছে। আমি একটা জায়গা। নমস্কার বন্ধুরা, এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা এখন বেলা 12টা বাজে আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। কালকের একটা ব্লগ নতুনত্ব ব্লগ দিয়েছিলাম, তা আজকের ব্লগটা পুরো রাস্তার জার্নির ব্লগ। তা বন্ধুরা এই দেখেন গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আর আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশটা একদম পাট ক্ষেত। এই দেখুন বন্ধুরা চারিদিকে পাট ক্ষেত। এখন যে বেলা 12টা বাজে আর আকাশের চরিত্রটা একেবারে পুরো পাল্টে গেছে। গত দুদিন যে বীভৎস গরম ছিল, এমনকি কালকেও যে তাপমাত্রা ছিল আজকে কিন্তু প্রায় নেমে গেছে। আর হয়তো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের বাণী অনুযায়ী। তা এখনকার এই দেখেন আবহাওয়াটা কত সুন্দর, রোদ নেই, চারিদিকটা কত সুন্দর। এই দেখেন খুব ভালো লাগছে। এইরকম আবহাওয়াতে কর্ম বা যে কোনো কাজ করতে গেলে ভালো লাগে। তা বন্ধুরা সঙ্গে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক উল্টো পিঠে একটা মা কালী মায়ের মন্দির ছিল। মন্দিরটা খুব একটা বড় নয়, একদম কুড়ে ঘরের মধ্যে মন্দির, এবং সেখানে মন্দিরটা খুব জাগ্রত শুনেছি। পথ চলতিতে আমিও কয়েকবার এই মন্দিরটা দেখেছি, কিন্তু দাঁড়ানোর সৌভাগ্য হয়নি। তা চলুন আজকে মন্দিরটা ঘুরে দেখি এবং এই বৃত্তান্তটা শুনি। এই দেখুন বন্ধুরা মায়ের মন্দিরটা। সকাল সকাল মায়ের দর্শন করলাম, ভালো লাগলো। আর আমি নিজেও মায়ের উপাসক, সেই জন্য, কারণ আমাদের কৃষ্ণনগরে আনন্দময়ী মা আছেন, তার সঙ্গে এটাও ইনিও মা। আর মায়ের বিভিন্ন রূপ এখানে দর্শন করলাম। আশা করি দিনটা ভালো যাবে। তা বন্ধুরা এখানে এক সাধু বাবাকে দেখতে পেলাম, যিনি এই মন্দিরের কর্মকর্তা এবং এখানেই থাকেন। তা তার সঙ্গে কিছু এই মন্দির বিষয়ে একটু জেনে নিই। এটা হচ্ছে পোড়াগাছা পঞ্চায়েতে ভীমপুর থানার অধীনে মহারুদ্র আশ্রম, শ্রী শ্রী 108 যোগী কামাখ্যা বুলিঘর সন্তোষগিরি মহারাজ। এই মন্দিরটা আপনার এই 12-13 বছর মতো হচ্ছে। আমি ওখান থেকে আমার যে বাজারেই আছে পাশেই বাড়ি, ওই বাড়িটাকে আমি ত্যাগ করে দিয়ে এসে ঝাউতলা বাজারে এই মাঠের মধ্যে একটা আম গাছ ছিল, ওই আম গাছে বেঁধে থাকতো। বহু কষ্ট করে এই বেঁধে যাচ্ছে এবং এখানে কোনো সরকারের অনুদান নেই, একটা তিরুপলও পাইনি বহুবার উপরে। এই আশ্রমে কিচ্ছু পাইনি। এখানে একটা শৌচালয় অবশ্যই দরকার। বহুবার বহুজনকে বলা হয়েছে, মুখে বলেছে, কেউ এখন আপনার আসাননগরে একটা ভক্ত মধু সিদ্ধা, উনি আমাকে এই টিউবওয়েলটা বসিয়ে দিয়েছে। আর পোড়াগাছা পঞ্চায়েতে গোবিন্দ বলে এক কপালি, আর আসাননগরে এক গোবিন্দ বলে ওনার একটা টিনের দোকান আছে। ওনারাই বন্ধুরা আপনি তো এই ঋষির কাছ থেকে সবই শুনলেন, কিন্তু আমার আশ্চর্য লাগছে আজকের দুনিয়াতে যেখানে বড় বড় মন্দির মানুষ তৈরি করছে, বড় বড় মসজিদ তৈরি করছে, যেখানে ভক্ত অঢল, এখানে ভক্তরা আসার সঙ্গে সঙ্গে এই জায়গাটার উন্নতি কিছু হয়নি। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে যেখানেই দেখুন, যেখানকার মানুষই দেখুন, এই আসাননগর ঝাউতলা বাজারের আগে যে জায়গাটা উনি বললেন, এখানে অগণিত ভক্ত আসার জন্য সবাইকে আবেদন যেমন জানাচ্ছি, এই যে পরিস্থিতির এই মায়ের মন্দিরটাকে একটু ভালো করে তোলা, এবং যেটা সচ্ছলভাবে আর সাধারণতভাবে থাকতে পারে আর 5টা মন্দিরের সঙ্গে যেটা সামঞ্জস্য রাখে, সেটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। কারণ মা সবারই, একটা মন্দিরে মা বিশাল উন্নতি জায়গায় থাকবে, বিশাল একটা ভালো জায়গায় থাকবে, আরেকটা মা এমন জায়গায় থাকবে যেখানে ঝড় বৃষ্টি সময় সব রকম পরিকল্পিত সুযোগ সুবিধা পাবে না, সেটা হতে পারে না বন্ধুরা। আপনারা দর্শক, আপনারা ভক্ত, যেখানেই এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই জায়গাটার অবস্থা শুনলেন বা শুনতে চলেছেন। আপনারা অবশ্যই এই জায়গাটার সম্বন্ধে একটু পরিকল্পনা করবেন। কাজে আগামী দিনে আমার মনে হয় আপনারা ভক্ত, আপনারাই এই জায়গাটাকে ঠিক করতে পারবেন। মন্দিরের চারদিকটা একটু ভালো করে দেখায়, যাতে আপনারা সম্পূর্ণটাকে নিজের মতটাও করে তুলতে পারেন। এদিকটা বাবা ঘর ছিল, এই যে এদিকটা আসুন,
এই দেখো এই মাটিগুলো সব আমার ওই মাটিটা আমি ওই মানে আটা খুন্তি দিয়ে তারপরে থালা দিয়ে দিয়ে কেটে কেটে এইগুলোকে এই জায়গাটায় করেছিলাম। এই যে খুঁটিগুলো আছে না বাবা, এই খুঁটিগুলো হচ্ছে আমার টোটালটাই হচ্ছে এখানে একটা মানে মাচা করেছিলাম কিছুদিন, তারপরে আস্তে 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 এইখানে এই পজিশনে এসছি। এই তিরপল দিয়েছিলাম, তারপরে ওই ভক্তরা টিনটা দিয়েছিল। এখন এখানে অনেক বাবা রোগী চিকিৎসা করা হয় এবং ডাক্তার ফেরত, কবিরাজ ফেরত, সেইগুলো এখানে কিছুটা ভালো করা হয়েছে বাবা। তার প্রমাণ সহকারে ওরা এসে এখানে দিয়ে যাবে। ভালো হয়েছে। এই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আপনার হবিবপুরে, তাই ওটাকে এই দিন 10-15 হলো চিকিৎসা করা হলো, তা ওটা বাবা ভালো হয়েছে। আরও এখানে আমরা চাইছি মানুষকে জীবন দান করা, জীবন নিয়ে আনা, কিন্তু আপনাদের জন্য আমরা পেরে উঠতে পারছি না। একটা মানুষ আসলে, একটা মা বোন আসলে তাদের একটা শৌচালয়, একটা বাথরুম দরকার। খুব দুঃখ লাগে বাবা, জানো এই জায়গাটায় মোটরসাইকেল দাঁড়িয়ে বাথরুম করে, আর মায়ের এসে আমাকে জিজ্ঞেস করে আমি মন্দিরের পেছন দেখিনি যে মা তুই বলে বলবো, বল আমার কোনো উপায় নাই। এই তো তোদের দেশের পরিস্থিতি, তোরা কোথায় টাকার গাদা তোরা নষ্ট করছিস, একটা মন্দিরে কোনো সময় তোরা খোঁজ নিস না। কি অপরাধ আমাদের সন্ন্যাসী জীবনে, বল? আমাদের সন্ন্যাসী জীবনে হচ্ছে জীবন নিয়া না, জীবন দিয়া। একটা মানুষকে বসে যে এখানে চিকিৎসা করবো, 5টা কথা বলবো, কোথাও নাই। বল মাঠের দিকে এই সারা মাঠের লোকজন সব এখানে, কোথায় দেবো তাদের আশ্রয়? বল বাবা। ওই যে যেখানটা আমি শুয়ে থাকি, দেখ বাবা তাকে, সত্য কিনা আমি তো তোর দিকে আসিনি, ও দেখ দেখ বাবা আমি করছি সম্পূর্ণটা শোনা দেখায় জায়গায় তিরপল গুজে গুজে দিয়ে রেখেছি, জল পড়ে। দুঃখ লাগে, সব সারা দেশে চুরি চারটা করে খাচ্ছে, যাদের জন্য সেদের কিচ্ছু নেই। এই সন্ন্যাসীর কাতর আবেদনটা আপনারা শুনলেন। অবশ্যই যেখানে যা ভক্ত আছেন তারা অবশ্যই কোনো না কোনো তাদের সোর্স লাগিয়ে এই জায়গাটাকে একটু চিন্তা করেন, চিন্তা ভাবনা করেন। কারণ আমাদের ভিডিও করার উদ্দেশ্য যেমন জনসাধারণকে বা আমার সাবস্ক্রাইবারদের ভালো জিনিস দেখানো, এবং সাধারণ মানুষেরও স্বপ্ন বা সাধারণ মানুষেরও কর্তব্য মায়ের মন্দির যেখানে, আর সেই মাকে যখন আমরা বিশাল একটা আসনে তুলে রেখে দিয়েছি, সেই জায়গাটাকে একটু উন্নতি করে দেওয়া। কারণ এইটা হচ্ছে আমাদের কর্তব্য। হিন্দু সমাজের মা যেমন ঘরের মাকে ভালোভাবে রাখার চেষ্টা করে, তেমন এটাও আমার সবার মা, তারও মা। আর সেই মাকে যেন সুস্থভাবে রাখা এবং ভালোভাবে রাখা, শুধু মূর্তি হিসেবে রাখলেই তো হবে না বন্ধুরা, ঠিক জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। এটা যেন অবশ্যই করার চেষ্টা করবেন বন্ধুরা। কারণ এই সন্ন্যাসী অকাতরে আজকে কেঁদে ফেলেছে, কারণ এই কান্নাটা আপনাদের কাছে যেন ভিডিওটা অবশ্যই যে যেখানে থাকবেন সেখানে কিন্তু শেয়ার করবেন বন্ধুরা। 300-400 সন্ন্যাসী আমার কাছে, আমি একটা জায়গায় আসতে চেয়েছি, এখন সাধু বাবা তার নিজের খাতা দেখিয়ে দিচ্ছে, তা এখানে অগণিত সাধুরা যে আসে এবং ইনার সঙ্গে যে যোগাযোগ আছে, এটা তার বড় প্রমাণ। আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করেন বন্ধুরা। আর এই জায়গাটাতে কিছু করার জন্য, মাকে মায়ের স্থান দেওয়ার জন্য অবশ্যই আপনারা অনুপ্রাণিত হন। এই দেখেন অগণিত ভক্তের কিন্তু আপনাদের লিস্ট দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। সাধু বাবা তার নিজের জন্য কিছু চাওয়ার আশা এই বয়সে নেই, কিন্তু মাকে মায়ের জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, এবং অগণিত যে ভক্তরা আসে সেই ভক্তরা যাতে একটু আরাম পায়, মায়ের কাছে এসে 10 মিনিট যেন বসতে পারে, সেটাই। কারণ একটু দূরেই ডাকাতকালী মায়ের বিশাল একটা জায়গা বসার আছে, কিন্তু এখানে সেই পরিবেশটা তৈরি হয়ে ওঠেনি বন্ধুরা। তা আমি পথ চলতিতে দেখলাম, আমরা প্রতিদিনই যাই কিন্তু এখানে দাঁড়াবো বলে ভাবি, কিন্তু করতে পারি না। কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে করলাম। অবশ্যই মানুষের কাছে শেয়ার করুন, এবং এই জায়গাটাকে ঠিক মতো করার দায় এবং দায়িত্ব আমাদের সবার। তা বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বন্ধুরা।